হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই মোবাইল দিয়ে একটি মাত্র অ্যাপসের মাধ্যমে ইউটিউব থাম্বনেল বানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইউটিউব থাম্বনেল বানানোর জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড দিয়ে নিতে হবে। তার জন্য প্রথমে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। সেখানে সার্চ বারে গিয়ে লিখবেন PIXELLAB পিক্সেল অ্যাপ। এখান থেকে আপনি এই পিক্সেল ল্যাবটি ডাউনলোড দিয়ে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি এটা ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর এরকম একটা ডিফল্ট পেজ চলে আসবে। এখন দেখুন এইখানে কতগুলো চিহ্ন দেওয়া আছে। আগে আমরা এই চিহ্নের সাথে পরিচিত হই। প্রথমে দেওয়া আছে প্লাস। প্লাসের মধ্যে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন টেক্সট, কারেন্ট ডেট, স্টিকার, শেপ, ফ্রম গ্যালারি, ড্র। এখান থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন। তারপরে দেওয়া আছে সেভ অ্যাজ প্রজেক্ট, সেভ অ্যাজ ইমেজ। সেখান থেকে আপনি সেভ করতে পারবেন, সেটা প্রজেক্ট হিসেবে, সেটা ইমেজ হিসেবে। তারপরে যেটা দেওয়া আছে সেটার মধ্যে হচ্ছে শেয়ার। আপনারা এখান থেকে শেয়ার করতে পারবেন। তারপর যে চিহ্ন দেওয়া আছে সেটার মধ্যে আপনি এখান থেকে কোড ইউজ করতে পারবেন। তারপর দেওয়া আছে 3 ডট। এটার মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন আপনারা এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এই অপশনগুলো থেকে আপনারা অনেক কাজ করতে পারবেন। তারপর এখানে দেখুন একটি ম্যাগনিফাইং গ্লাসের মতো একটা কিছু দেওয়া আছে। এটার মধ্যে আপনি জুম করতে পারবেন। তারপর একটা আছে লেয়ার। এই লেয়ার অপশন থেকে আপনি উপরেরটা নিচে, নিচেরটা উপরে এভাবে করতে পারবেন। নিচে চলে আসলে একটা এ নামের একটি অপশন আছে। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনারা প্লাস, টেক্সট, কোর্স। ঠিক আছে, মোট কথা আপনারা যে উপরে যে আইকনগুলো থেকে যে জিনিসগুলো দেখলেন, এই নিচের যে চিহ্নগুলো দেওয়া আছে সেইগুলো থেকেও আপনি একই কাজ করতে পারবেন। পরের চিহ্নটা দেখেন কি দেওয়া আছে, এগুলো থেকেও আপনি একই কাজ করতে পারবেন। তারপরে লেয়ারের দেওয়া আছে সেটা থেকেও করতে পারবেন। তারপরে দেওয়া আছে এইটা। ঠিক আছে, ইউটিউব থাম্বনেল বানানোর জন্য আপনার যেই পিকের যেই রেশিওটা আছে এই রেশিওটা আমাদের চেঞ্জ করে ইউটিউব থাম্বনেলে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা প্রথমে 3 ডটে ক্লিক করলাম। এখান থেকে দেখুন ইমেজ সাইজ, এখানে ক্লিক করব। এখানে কাস্টম লেখা আছে, সেই কাস্টমের অ্যারোতে ক্লিক করলাম। এখানে দেখেন ইউটিউব থাম্বনেল নামে একটি অপশন আছে, সেইখানে ক্লিক করব। ওকে দিয়ে দিব। আমাদের পিকের রেশিওটা ইউটিউব থাম্বনেলের 16.9 রেশিওতে চলে এসেছে। এখন আমরা এই নিউ টেক্সট লেখাটা তুলে ফেলবো। তার জন্য আমরা নিউ টেক্সটে ক্লিক করে ডিলেটে ক্লিক করব। এটা চলে যাবে। এখন আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন। তার জন্য আপনার নিচে যে লেয়ার অপশন আছে সেখানে ক্লিক করব। এখানে যে কালার অপশন আছে সেইখানে ক্লিক করব। এখানে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারবেন, কালার দিতে পারবেন। আপনার যেই কালার ইচ্ছা আপনি পছন্দ করে সেই কালার একটা দিয়ে দিবেন। আমি এই কালারটা দিয়ে দিলাম, তারপর দিয়ে টিক করে দিলাম। এখন আমি এখানে শেপ অ্যাড করব। দেখুন এখন প্লাস চিহ্নে আমি চলে যাই। প্লাসের মধ্যে দেখুন শেপস লেখা আছে, সেই শেপসে আমি চলে গেলাম। এখান থেকে আমি চাইলে স্কোয়ারের যে শেপসটা আছে সেইখান থেকে আমি এই শেপটা নিতে পারি। আপনারা চাইলে এই নিচে যেই শেপের অ্যারো চিহ্ন আছে মোড়ে, সেটাকে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে আপনি অনেক অপশন আছে, এখানে আপনি যে কোনো একটা শেপ নিয়ে নেবেন। আমি রাউন্ড শেপ নিলাম। দেখুন রাউন্ড শেপ নিয়ে আমি এখানে আমার শেপটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আপনি চাইলে এখানে দিয়ে দিলাম, তারপর আমি টিক করে দিলাম। ঠিক আছে, এখন আপনি চাইলে এখানে আপনার কোনো ছবি অ্যাড করে দিতে পারেন। এখন ছবি, নিজের ছবি বা অন্য কারো ছবি অ্যাড করার জন্য প্রথমে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি চাইলে অন্য একটি অ্যাপস ইউজ করতে পারেন। আর যদি না চান তাহলে আপনারা এক কাজ করতে পারেন, সরাসরি গুগলে চলে যাবেন। সার্চ বারে গিয়ে লিখবেন BACK ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভার। ব্যাকগ্রাউন্ড রিমুভার সার্চ করার পর প্রথম যেই লেখাটা আসবে ব্যাকগ্রাউন্ড রিমুভার, সেইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে বলে দিয়েছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিক্যালি অ্যান্ড ফ্রি। ঠিক আছে, এটা 100% অটোমেটিক্যালি এবং ফ্রি। তার জন্য আপনাকে কোনো ফি প্রদান করতে হবে না। তারপর আপনি আপলোড ইমেজে ক্লিক করবেন। সেখান থেকে আপনি যেই পিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেখান থেকে সেই পিকটা সিলেক্ট করে নেবেন। আমি এটা করে নিচ্ছি, তারপর ডান করে দিব। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এটাকে আমি ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিলাম। দেখুন এখন ব্যাক করে চলে যাব আমি সেই পিক্সেল ল্যাবে।
দেখুন এখানে আমি আমার ছবিটি অ্যাড করব। সেটা কিভাবে? আমি প্লাস আইকনে চলে গেলাম, সেখান থেকে ফ্রম গ্যালারি এখানে চলে যাব। আমি যে পিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছিলাম সেইটা আমি এখন সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনারা যেই রেশিওতে দিতে চান এখানে রেশিও দেওয়া আছে, আপনারা সেই রেশিও নিয়ে নেবেন। আমি স্কোয়ার রেশিও নিয়ে পিকটা সিলেক্ট করে দিলাম, টিক করে দিলাম। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু হয়ে গেছে, সেটা আমি শুধু এখানে বসিয়ে দিব। এখন আপনি চাইলে ভিতরে যে শেপ ছিল সেই শেপের কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এখন আমি শেপের কালার চেঞ্জ করে দিব। সেটা কিভাবে? আমি আমার পিকটাকে একটু সরিয়ে নিলাম, শেপে ক্লিক করলাম, তারপর দেখুন নিচে কালার নামের একটি অপশন আছে, সেই অপশনে ক্লিক করলাম, এখানে এনেবল করে দিলাম। দেখুন এখানে আপনি চাইলে যেই কালার ইচ্ছা আপনি কালার দিয়ে দিতে পারেন, অথবা আপনি গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমি একটা কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিলাম আমি। তারপরে দেখুন আমি আমার ছবিটা এখানে এনে দিলাম। আপনি চাইলে এখন এখানে টেক্সট লিখা লিখতে পারেন। আমি এতে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করলাম, এখানে দেখুন নিউ চলে এসেছে একটা লিখা। এখন আমি এডিটে চলে যাব, এখান থেকে আমি এডিট করব লিখাটা। আপনি চাইলে যা খুশি লিখতে পারবেন। আমি লিখি, লিখলাম, লিখাটাকে এখন আমি এডিট করব। লিখাটা এডিট করার জন্য দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আমি আমার লিখাটার সাইজটা একটু বড় করে নিব। দেখুন এখানে সাইজ লেখা আছে, সাইজটা একটু বড় করে নিই, বড় করে নিলাম, টিক করে দিলাম। তারপর এখান থেকে আমার ফন্ট সাইজ বা ফন্ট স্টাইল সেটা নিব। আমি এখানে এটা দিয়ে দিলাম, দেখুন একটু বোল্ড হয়ে গেল। তারপর আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারেন যেটা ইচ্ছা। ঠিক আছে, আমি এখানে দিতে চাচ্ছি না আপাতত, তারপর টিক করে দিলাম। তারপর আমি আবার নিউ টেক্সটে চলে গেলাম, সেইখান থেকে আমি লিখব হচ্ছে এডিট করে লিখব টিউব থাম্বনেল, ওকে করব। দেখুন এরকম একটা লেখা চলে এসেছে। আমি এখন লেখাটাকে একটু বড় করে নিব। এখন আমি এটাকে লেখাটাকে সোজা করব বা রোটেট করব। এখানে হাত দিয়ে করলে এখানে একটু ঝামেলা হয়। আপনারা একটা কাজ করবেন, এখানে রোটেট যে অপশন আছে সেই রোটেটে চলে যাবেন, তারপর যত ডিগ্রি অ্যাঙ্গেল আপনারা ঘোরাতে চাচ্ছেন তত ডিগ্রিতে ঘুরিয়ে দিবেন। আমি এটাকে সোজা রাখতে চাচ্ছি, তাই জন্য আমি সোজা রাখলাম। দেখুন তারপর এটাকে আমি একটু উপরে তুলে দিলাম, টিক করে দিলাম। এখন আমি এখানে শেপ দিব। শেপ দেওয়ার জন্য আপনাকে প্লাসে ক্লিক করতে হবে, শেপে ক্লিক করতে হবে। এখন দেখুন শেপ, আমি এখন ইউটিউবের শেপটা ইউটিউবের এখানে নিব, ওকে করে দিব। এখন দেখুন আমার ইউটিউব লেখাটা ঢেকে গেছে। এখন কি করব? আমি এই যে আমার লেয়ারের কাজ ছিল, এখন আমি লেয়ারের কাজটা করব। দেখুন লেয়ারে ক্লিক করলাম, এখন আমার ইউটিউব থাম্বনেল লেখাটা আমার ঢেকে গেছে। তখন আমি কি করব? এই যে উপরে 3 ডট এগুলোকে টান দিয়ে নিচে আনবো। ইউটিউব উপরে চলে গেছে এবং যেই শেপটা ছিল সেইটা লেখাটা বোঝা যাচ্ছে। লেয়ারে আবার ক্লিক করে দেখুন এখন আমি শেপের কালার দিব। কালার দিতে গেলে কালারে ক্লিক করব, এনেবল করে দিব, তারপরে দেখুন কালার দিয়ে দিচ্ছি। দেখুন কালার দিয়ে দিলাম, টিক করে দিব। এখন আমি ইউটিউব লেখাটা কালারের মধ্যে নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমি ইউটিউব লেখাটা যদি আরেকটু বোল্ড করতে চাই তাহলে দেখুন এতে চলে যাবেন, এতে গিয়ে দেখুন এখানে ফন্ট চলে যাবেন, ফন্ট দিতে চান আপনি সেই ফন্টে দিতে পারেন, ওকে করে দিবেন। তারপর এখান থেকে আপনি এই ইউটিউব লেখার কালারটা চেঞ্জ করে দিতে পারেন। সেখানে কালারে চলে গেলেন, সেখানে কালার থেকে আপনি দেখুন ইউটিউব লেখার কালারটা আমি চেঞ্জ করে দিলাম, টিক করে দিলাম। তারপর এখানে আমি আবার একটু লিখব, টেক্সটে চলে গেলাম, এডিটে চলে গেলাম, সেইখান থেকে লিখব, এডিট করে আমি লিখলাম বানানো শিখুন, ওকে করে দিলাম। তারপর এটাকে আমি টেনে এইখানে নিয়ে আসব। দেখুন আমি লেখাটাকে একটু বড় করে দিব, টিক করে দিব। তারপর এখান থেকে ফন্ট
নিয়ে নিব, এখান থেকে ফন্টের কালার দিয়ে দিব, টিক করে দিব। ঠিক আছে, দেখুন আমার হয়ে গেল। মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল বানানো শিখুন। এখন আমি চাচ্ছি ইউটিউব থাম্বনেল লেখাটিকে একটু 3D শেড দিতে। তাহলে আমি এখান থেকে চলে যাই, এখানে দেখুন লেখা অপশন আছে 3D রোটেট, 3D টেক্সট, 3D শ্যাডো, রিফ্লেকশন। আমি এটাকে 3D শ্যাডোতে যাই, আগে এনেবল করে দেই। এনেবল করার পরে দেখুন আপনার এখানে অপাসিটি দেওয়া আছে। অপাসিটি যদি আর একটু করতে চান, আমি এখানে 53 দিয়ে দিলাম। ব্লার রেডিয়াস এখানে একটু কমিয়ে দিলাম, এক্সপান্ড, তারপর টিক করে দিলাম। তারপর দেখুন এখানে আছে 3D টেক্সট। 3D টেক্সট যদি করতে চান দেখুন এইভাবে 3D টেক্সট। এখন আপনি এখান থেকে ডেপথ কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। আমি ডেপথ একটু কমিয়ে দিলাম। ডেপথ কালার যদি চান আপনারা অটো কালার দিতে পারেন, অন্য একটা কালার দিতে পারেন। আপনারা চাইলে একটু ডার্ক করতে পারেন। 3D রোটেট করতে পারেন একটু এক্স অক্ষের দিকে, এখানে ওয়াই অক্ষের দিকেও একটু করতে পারেন, জেড অক্ষের দিকে করতে পারেন। আমি এগুলো করলাম না, টিক করে দিলাম। তারপর এখানে দেখুন রিফ্লেকশন নামে একটা অপশন আছে, সেটাকে আমি এনেবল করে দিলাম। দেখুন আপনি যদি চান রিফ্লেক্ট করতে, সেটা রিফ্লেক্ট করতে পারেন। ঠিক আছে, টিক করে দিলাম। তারপরে ইনার শ্যাডো, আপনি যদি ভিতরে কোনো শ্যাডো দিতে চান, এটাকে এনেবল করে দিলাম। তারপরে দেখুন ব্লার রেডিয়াস, এখানে আপনি চাইলে ব্লার রেডিয়াসটা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপরে অফসেট এক্স, এখানে একটু কম বেশি করে দিতে পারেন। অফসেট ওয়াই এর দিকে কম বেশি করে দিতে পারেন, টিক করে দিবেন। এখানে আপনারা চাইলে এগুলো করতে পারেন। এখানে আপনাদের অপশনগুলো দেখে দেখে আপনারা সব কিছুই করে নিতে পারবেন। আপনারা যদি চান কোনো অ্যারো অ্যাড করে দিতে, সেখানে অ্যারো করে দিতে পারেন, অথবা আপনারা যেই শেপের চাচ্ছেন সেই শেপের, সেই কালারে সব কিছুই করে দিতে পারেন। আমি চাচ্ছি না, আমি আনটিক করে দিলাম। তারপর এখানে আপনি চাইলে কিছু ড্র করতে পারেন, সেটা আপনি ড্র করে নেবেন। দেখুন চাইলে ড্র করতে পারেন, আমি ড্র করব না তাই ক্রস করে দিলাম। এখানে চাইলে আপনি স্টিকার অ্যাড করতে পারেন, যদি না চান ক্রস করে দিবেন। ঠিক আছে, এই হলো আমাদের মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল বানানো। কারো যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।